নমস্কার বন্ধুরা, মুসুরির ডাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে ওলের ভর্তা রেসিপিটা শেয়ার করব। আমি এখানে ভর্তা বানানোর জন্য এখানে কিছুটা ওল নিয়ে নিয়েছি। এই ওলটাকে আমি একটু ভালো করে কেটে ধুয়ে নেব। ওলটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি প্রেসারে সিদ্ধ করে নেব। আমি এখানে প্রেসার কুকার বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ওলগুলো সব দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে আমি একটু জল দেব, দিয়ে আমি এটা সিদ্ধ বসিয়ে দেবো। আমি এখানে একটু জল দিচ্ছি, অল্প জল দিলাম। এবারে এই মুখটাকে লাগিয়ে দেবো, প্রেসারের মুখটাকে লাগিয়ে দিয়ে আমি এটাকে একটু সিদ্ধ করে নেব। এটা আমি দুটো সিটি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। ভর্তা বানানোর জন্য আমি এখানে 10 কোয়া রসুন নিয়ে নিয়েছি, কারণ ভর্তায় রসুনটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। একটা পেঁয়াজকে একটু ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, আর 3টে শুকনো লঙ্কা নিয়েছি। আর এখানে ওলটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এবারে এই ওলটাকে নামিয়ে নেব। ওলটা আমি এখানে নামিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। ততক্ষণে আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এই কড়াইটার মধ্যে আমি একটু সর্ষের তেল দেব, যেহেতু ভর্তা সর্ষের তেল দিয়েই ভালো লাগে। আমি এখানে একটু সর্ষের তেল দিলাম। তেলটাকে একটু খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। আমি এই তেলটার মধ্যে শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নেব। এবার আমি এই তেলটার মধ্যে রসুনটা দিয়ে দেবো, পেঁয়াজটাকেও দিয়ে দেবো। রসুন আর পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে, আমি আর বেশি লাল করব না। এবার এটাকে আমি একটু নামিয়ে নেব। আমি রসুনটাকে আলাদা করে নিয়েছি, লঙ্কাটাকেও আলাদা করে নিয়েছি, আর পেঁয়াজটা আমি এই ওলটার মধ্যেই নিয়েছি। আর ওলটা যেহেতু গরম ছিল বলে আমি এইভাবে চামচ দিয়ে একটুখানি এরকমভাবে ভেঙে নিয়েছি। আমি এখানে নুন নেব। আমি হাফ চামচের একটু কম নুন নিলাম। এই নুনটার মধ্যে আমি এই লঙ্কাগুলোকে প্রথমে একটু ভালো করে একটু গুঁড়ো করে নেব। ঝালটা হচ্ছে আপনারা যতটা যে পছন্দ করবেন সেরকমভাবে ঝালটা আপনারা নেবেন। রসুনগুলোকেও আমি এর মধ্যে ভালো করে মেখে নেব। এবারে এর মধ্যে আমি ওলটাকে ভালো করে মেখে নেব। ওলটাকেও খুব ভালো করে এর সাথে মেখে নেব। আপনারা এইভাবে বাড়িতে একবার ওল ভর্তা বানাবেন, দেখবেন এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। ঠিক এইভাবে এটা একটু ভালো করে মেখে নেব। এইটা সব কিছু দিয়ে খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার এর উপর দিয়ে আমি একটু অল্প করে কাঁচা সর্ষের তেল দেব। এই সর্ষের তেলটা দিয়েও এটাকে একটু ভালো করে মেখে নেব। আমি ঠিক যেভাবে এই ওল ভর্তাটা বানালাম, আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। যেদিনকার আপনারা এই ওল ভর্তাটা বানাবেন দেখবেন সেদিনকার শুধু এই দিয়ে আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কিছুই লাগবে না। আর আপনাদের এই ওল ভর্তাটা কেমন লাগলো
আমাকে একটু প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, একটু লাইক করবেন, সবার সাথে একটু শেয়ার করবেন। চলুন, এই ওল ভর্তাটা আমার রেডি হয়ে গেছে, আমি এবার এটা আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাই। আমার এই ওল ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। আপনারা যখন এই ওল ভর্তাটা বানাবেন এর মধ্যে একটু রসুনটা বেশি দেবেন। রসুনটা বেশি দিলে ওল ভর্তাটা খেতে খুব ভালো লাগে। আর আপনাদের এটা কেমন লাগলো আমাকে একটু প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো আর একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।